তৃণমূলের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর ক্ষমতায় আসার পর থেকেই নারী সুরক্ষা এবং মহিলাদের স্বাধীনতা নিয়ে একের পর এক বড় পদক্ষেপের বার্তা দিতে শুরু করেছে নতুন সরকার। নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বাংলার মেয়েদের আর ভয় বা বাধার মধ্যে বাঁচতে হবে না। তারা যখন খুশি বাইরে বেরোবেন, নিজের পছন্দ মতো পোশাক পরবেন, নিজের ইচ্ছে মতো জীবন কাটাবেন। কেউ ঠিক করে দেবে না একজন মহিলা কখন বাড়ির বাইরে বেরোবেন বা কি খাবেন, কি পরবেন। আমার পশ্চিমবঙ্গের মা বোনেরা তারা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করে সেই পোশাক পরবেন, আর যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবার খাবেন। কেউ বলবে না আপনাকে কি পরতে হবে, কি খেতে হবে, আর কখন আপনার বেরোনো উচিত বা কখন আপনার বেরোনো উচিত নয়। মহিলাদের নিয়ে এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ আরজিকর কাণ্ডের পর দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে গণধর্ষণের সময় মেয়েদের রাত ৮টার পর বাইরে না বেরোনোর মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক হয়েছিল। বিরোধীদের অভিযোগ ছিল, অপরাধ দমনের বদলে মেয়েদের চলাফেরার উপরেই যেন দায় চাপানো হচ্ছে। ইতিমধ্যেই বদলের বাংলায় খুলেছে আরজিকর কাণ্ডের ফাইল। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্ত কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হলেন রাজ্যের ৩ আইপিএস অফিসার। বিভিন্ন পদে কর্মরত ৩ আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। আপাতত তাদের সাসপেন্ড করা হচ্ছে। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান, মর্যাদা, গরিমা সব নষ্ট হয়েছে। ঠিক আছে, আমরা আরো অনেকগুলো মেজার নেব। আমরা আজকে ৩ জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে। আর আরো ২ জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই ৩ জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবেন এবং উইদিন স্টিপুলেটেড টাইম টু টাইম সেই রিপোর্ট আসবে। যেটা প্রেসকে বলবো, যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার আমরা নেব, এবং যেটা আমাদের যেহেতু ইউনিয়ন ক্যাডার, ওনার যে কন্ট্রোলিং অথরিটি, সেখানে জানানোর আমরা জানাবো। এটা তার প্রসিডিওর বলা আছে ক্যাডার রুলে। কিন্তু ইনিশিয়ালি আমরাই ৩ জনকে সাসপেন্ড করলাম ডিউ টু মিস হ্যান্ডেলিং অ্যান্ড অফারিং ব্রাইব টু দি ভিকটিম ফ্যামিলি অ্যান্ড organize press conference without the permission from the appropriate authority. Mr. Binit Goel, Srimati Indira Mukherjee, Sri Abhishek Gupta. Thank you. সেই আবহেই বিজেপি সরকারের তরফে এখন তুলে ধরা হচ্ছে স্বাধীনতার নিঃশ্বাসের কথা। অগ্নিমিত্রা পাল আশ্বস্ত করেছেন যে, আমরা বলবো না রাত ৮টার পর মহিলারা বেরিয়েছেন কেন। মন খুলে খোলা আকাশের নিচে বিজেপি সরকারের আমলে নিঃশ্বাস নিন। এটা স্বাধীনতার নিঃশ্বাস। রাত্রি ৮টার পর মহিলারা বেরিয়েছে কেন? মন খুলে খোলা আকাশের নিচে বিজেপি সরকারের আমলে নিঃশ্বাস নেই, স্বাধীনতার নিঃশ্বাস। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, খুব দ্রুত পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ১৮১ মহিলা হেল্পলাইন নম্বর। এই নম্বরে ফোন করলেই জিও ট্যাগিং এর মাধ্যমে জানা যাবে সমস্যায় পড়া মহিলা কোথায় রয়েছেন। তারপর তার কাছাকাছি থানার মহিলা হেল্প ডেস্কে সরাসরি খবর পৌঁছে যাবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প পত্র অনুযায়ী প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক তৈরির পরিকল্পনাও সামনে এনেছে নতুন সরকার। এতদিন উইমেন হেল্পলাইন নাম্বার ছিল না, আমরা বহুবার বলেছিলাম। তাই খুব শীঘ্রই 181 উইমেন হেল্পলাইন নাম্বার আমরা চালু করতে শুরু করেছি, চালু করব খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র। এবং এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোথায় রয়েছেন, কোথায় আপনি সমস্যায় পড়েছেন, সেই
আপনার পজিশন, লোকেশন সঙ্গে সঙ্গে সেই থানার যে আমার সংকল্পপত্রে, সেখানে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন প্রত্যেকটি থানাতে মহিলা হেল্প ডেস্ক থাকবে, সেই থানায় সেই কানেকশন হয়ে যাবে। সুতরাং আপনি যে থানার সব থেকে কাছে, সেইখানে জিও ট্যাগিংয়ের মাধ্যমে সেই থানায় খবর পৌঁছে যাবে যে ইমিডিয়েটলি আপনার কাছে যেন হেল্প পৌঁছে যায়। তাই আমার সমস্ত মা বোনেরা, আমার সমস্ত মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালী, মা সরস্বতী, মা মনসা, মা জগদ্ধাত্রীরা আর মরাল পুলিশিং আপনাদের কেউ করবে না। অগ্নিমিত্র পাল জানিয়েছেন, শুধু কাগজে কলমে নয়, বাস্তব ক্ষেত্রেও মহিলা নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। তবে রাজনৈতিক বিতর্কও থামেনি। তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছে, বিজেপি শাসিত বহু রাজ্যেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে উদাহরণ তুলে ধরে বিজেপিকে আক্রমণও করা হয়েছে। অনেক ঘটনায় বিচার না মেলার অভিযোগও উঠেছে। সেই কারণেই বাংলার মানুষ এখন দেখছেন বিজেপি সরকার ক্ষমতায় এসে বাস্তবে কতটা বদল আনতে পারে। তবে নতুন সরকারের বক্তব্য, তারা রাজনীতির বাইরে গিয়ে বাংলার মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে চায়। ভয় নয়, স্বাধীনতা, এই বার্তাকেই সামনে রাখতে চাইছে তারা। তাই 181 হেল্পলাইন থেকে শুরু করে মহিলা হেল্প ডেস্ক সবকিছুর কেন্দ্রবিন্দুতে রাখা হচ্ছে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।